সংস্কার কোনো নতুন ধারণা নয়। কেউ যদি দাবি করেনি আমরাই সংস্কারের দাবি নিয়ে এসেছি, সেটা ভুল। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, প্রতি মুহূর্তেই সংস্কার হচ্ছে, সেই সংস্কারের ধারা চলতে থাকবে। সেই জন্য তো নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। সেই মুহূর্তে তো দিনের পর দিন আমরা একটা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না। সে কারণেই আমরা যখন কথা বলি যে আমরা নির্বাচনটাকে তাড়াতাড়ি চাই, আমাদের সম্পর্কে ভুল একটা ব্যাখ্যা দেওয়া হয় যে বিএনপি তাড়াতাড়ি ক্ষমতায় যাওয়ার জন্য। ক্ষমতায় তো আমরা আগেও ছিলাম ভাই, 2-3 বার ছিলাম, এবং আল্লাহ চাই তো আমরা আবার ক্ষমতায় যাব। কিন্তু ক্ষমতার জন্য আমরা রাজনীতি করিনি। আমি এখন স্পষ্টভাবে আরো বলতে চাই, এই সংস্কার প্রক্রিয়া শুরু করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল করেছিল আওয়ামী লীগ, সেখান থেকে তিনি বের করে নিয়ে এসছেন বহুদলীয় গণতন্ত্র, মাল্টি পার্টি সিস্টেম। সেখান থেকে তিনি প্রেসিডেন্ট সিস্টেম গভর্নমেন্ট নিয়ে এসছেন। আজকে যে সাংবাদিক ভাইরা এতগুলো দেখ, এই সব পত্রিকা, অনলাইন পত্রিকা, সবাই মন করে আওয়ামী লীগের আমলে, শেখ মুজিবের আমলে কালো ক্ষমতা, ইট ওয়াজ ব্যান্ড, পার্লামেন্টে আইন করে বন্ধ করে দিয়েছিল। মাত্র 4টা পত্রিকা চলবে, সেই পত্রিকাগুলো ছিল আপনার 4টা, ইত্তেফাক 4টা, এবং সেটাও সরকার চালাবে। আমাদের অসংখ্য সাংবাদিক ভাই সেদিন বেকার হয়ে গিয়েছিলেন। অনেকে আপনার এই বাইতুল মুকাররমে ফল বিক্রি করত, এগুলো সত্য কথা, টিভি বিক্রি করত। এখানে অনেকে আছেন পুরনো কেউ, তারা ওটা বলতে পারবেন। এই একটা করুণ অবস্থা চলে গেছে, ওয়ান পার্টি, ওয়ান ম্যান ওয়ান পার্টি। সেইখান থেকে বের করে নিয়ে এসে জিয়াউর রহমান মাল্টি পার্টি সিস্টেম দিয়েছেন, বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন, এবং ওপেন পলিটিক্স সবাই করতে পারবে, এবং যে কথা বলা দরকার সেই কথা বলতে পারবে। বাক স্বাধীনতাকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। অর্থনীতিতে তিনি একটা যেটা ছিল সমাজতান্ত্রিক অর্থনীতি, ভ্রান্ত ধারণা নিয়ে সেখান থেকে তিনি এটাকে মুক্ত বাজার অর্থনীতি করেছিলেন। অর্থাৎ সবাই, যারাই পারবে তারাই আর্থিক বিনিয়োগ করতে পারবে, তারাই ব্যবসা করতে পারবে, কলকারখানা তৈরি করতে পারবে, এবং স্বাধীনভাবে জিয়াউর রহমান সাহেব এই সংস্কার করেছিলেন। এই জিনিসগুলো আপনাদের সকল জানা উচিত, বলা উচিত যারা রাজনীতি করছেন। সেই সংস্কার কোনো নতুন কনসেপ্ট নয়, সেই সংস্কার চলছে। আমরা বলছি সংস্কার চলুক। আপনি সংস্কার করেন, কি সংস্কার করেন? 6টা কমিশন করেছেন, সেই কমিশন কাজ করছে, খুব ভালো কথা। এই কমিশন কাজ করছে, কাদের সঙ্গে কাজ করছে? তারা কয়েকজন পণ্ডিত ব্যক্তিকে নিয়ে এসছেন, আমরা তাদেরকে খুব ভালোভাবে চিনি, শ্রদ্ধা করি, সম্মান করি। শুধু এইটুকু বলতে চাই যে আজকে এই সবার মধ্য দিয়ে জনগণের কাছে আমি এই আহ্বান জানাতে চাই যে আমরা যেন অস্থির না হই, আমরা যেন হতাশ না হই। আমরা আশা করি, এখনো আমাদের আশা সেইভাবে আছেই এই সরকারের প্রতি, অন্তর্বর্তী ডক্টর ইউনূসের সরকারের প্রতি, যে তারা অতি শীঘ্র যতটা সম্ভব তাড়াতাড়ি করে তার প্রয়োজনীয় যে সংস্কারগুলো করা প্রয়োজন, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী, জুডিশিয়ারি, অর্থনীতির ব্যাপারগুলো তারা দেখে তারা দ্রুত একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবে।